কদিন ধরে প্রিয়ার ভিডিওগুলো দেখছিলাম। প্রিয়ার ভিডিও মোটামুটি দেখি। তো মেয়েটা বাচ্চা হয়েছে, রেস্ট নিতে পারছে না, শাশুড়ি অসুস্থ ছিল, শ্বশুর অসুস্থ ছিলেন, তারপর মাঝখানে ওর ভাসুর এরকম কাশ্মীরে আছে, তারপর দুই যা মিলে কি সুন্দর করে প্রিয়ার ফ্ল্যাটে ছিল। হ্যাঁ, তারপর দেখলাম প্রিয়া চলে এসেছে নিজের বাড়িতে। হ্যাঁ, মানে দাদা বললেন যে এখানে থাকলে দুই যা, মানে প্রিয়ার কল্পনাও ছিল এখানে, কারণ কল্পনা ছেলের তখন সামার ভ্যাকেশন চলছিল। সামার ভ্যাকেশন এখন আছে কি না এখন বোধহয় নেই। তো চলে এসেছিল, প্রিয়ার ছেলেরও ভ্যাকেশন ছিল। তো দুই যা মিলেই এখানে এসে শ্বশুরের সেবা করা বেশ ভালো লাগছিল। প্রিয়া তরকারি করতো, যা ভাত করে নিত, তারপর ওরা মিলেমিশে খেতে টেত। তারপর প্রিয়ার যা ওর জায়গায় চলে গেল, কারণ প্রিয়ার জায়ের ছেলেটা মানে কল্পনার ছেলেটা কেবিতে পড়ে। আচ্ছা, কেবি কিন্তু সর্ব জায়গায় থাকে না, ঠিক আছে। কেবিতে পড়ানোর কারণ হচ্ছে আর্মিরা কেবিতে বাচ্চা পড়লে ট্রান্সফারেবল জব তো বেনিফিট হয়। আজকে হয়তো কল্পনাকে নিয়ে যেতে পারছে না ওনার সাথে কাশ্মীরে, তারপর তো অন্য কোনো জায়গায় ভালো জায়গায় ট্রান্সফার হলো। যেরকম শিলং টিলং জায়গাতে আমি দেখেছি আর্মিরা ওয়াইফকে নিয়ে যায়, তখন হয়তো ওয়াইফকে নিয়ে যেতে পারবে। তখন কখন সম্ভব হবে? যদি বাচ্চাটা কেবিতে পড়ে, ট্রান্সফার ইজি, যে কোনো মাসে যে কোনো সময় ট্রান্সফার করতে ইজি হবে। তো সেখানে ও চলে গেছে ওর জায়গাতে। তারপর কালকে হঠাৎ করে দেখলাম প্রিয়া বলছে আমার ফ্ল্যাটে হয়তো এটাই আমার আজকে শেষ আসা, আমি হয়তো ফ্ল্যাটটা ছেড়ে দেব, কারণ শ্বশুর বাবা গ্রামে থাকবেন, ওখানে রাখবেন, আর প্রিয়ার বর সকালে উঠে ছেলেকে নিয়ে আসবে গাড়ি করে, আর একবারে জিম টিম করে একবারে ছেলের ছুটি হলে পরে একবারে নিয়ে যাবে, মানে মাঝখানে আর বাড়িতে আসবে না। আর তাহলে সকাল 7টার থেকে 2টো পর্যন্ত প্রিয়া এই শ্বশুর বাবা আর ছোট বাচ্চাটাকে নিয়ে থাকবে। যেহেতু গ্রামের বাড়ি, যেহেতু আশেপাশে ওদের প্রচুর যা আছে, তারপর অন্য জেঠি শাশুড়ি বাড়িতে আছে। কদিন আগে দেখলাম প্রিয়া জেঠি শাশুড়ি বাড়িতে গেছে, রান্না করে মাংস খেয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার একটু সুবিধা হয় বাচ্চা কারো কুলে দিয়ে, যেমন আজকেই বললো ছন্দার কুলে দিয়ে ঘর টর সাজিয়েছে। সত্যি মানে প্রিয়া চায় একটা কিছু করতে, প্রিয়ার ভাগ্যটা প্রিয়ার সাথ দেয় না। হ্যাঁ, সেই প্রিয়ার খামার বাড়ির জন্য প্রিয়া কম খাটনি খাটেনি। মানে মানুষ বলে ভগবান যে যেটা চায় তাকে সে সেটা দেয়। যেমন যে বেশি মাত্রায় টাকা টাকা করে তাকে নাকি প্রচুর টাকা দেয়, শুনতাম ঠাম্মারা বলতো। যারা ভীষণ কিপটে হয় ওদের জীবনে সব কিছু মানে কিপটে মানে পচা জিনিসগুলি পড়ে। প্রিয়া ভীষণ হার্ড ওয়ার্কিং, ভগবান বোধ ওর হার্ড ওয়ার্কের মানে পরীক্ষা নেয়। সেই খামার বাড়িতে কি সুন্দর ঘর করলো, বারান্দা করলো। হ্যাঁ, এবং ওর অনেক স্বপ্ন ছিল বড় বড় ইউটিউবাররা আসবে ওখানে, একটা মাটির চেয়ারটের মতো করবে সবকিছু। হঠাৎ করে একটু একটু অশান্তি হলো, এলাকার লোক কিছু বলছিল, টন করছিল বা কিছু একটা হচ্ছিল, যে কোনো কারণেই হোক প্রিয়া সেই খামার বাড়ির প্রজেক্টটা ছেড়ে দিল। আচ্ছা, তারপর দেখো আবার এই বাড়িতে চলে আসলো। সেই খামার বাড়ি যত খাটনি হলো, হ্যাঁ কিছুটা চ্যানেল গ্রো হয়েছে, ওই চ্যানেলটা কিছুটা নতুন কন্টেন্ট হয়েছে, কিন্তু খাটনির তুলনায় সেটা হয়েছে না। তো প্রচুর খাটে, মানে যতটুকুন খাটে তার থেকে মানুষ বলে হার্ডওয়ার্কের কোনো ইসে নেই, মানে বিকল্প নেই। কিন্তু প্রিয়ার হার্ডওয়ার্কের কোনো শেষ নেই। বাচ্চা হওয়ার পরও রাত 2টো 3টে পর্যন্ত কাজ করা, 5টা 6টা করে রিলস করা, ইনস্টাগ্রামে দেওয়া, ফেসবুকে দেওয়া, মানে ভাবা যায় না। সিজার হওয়ার পর একটা মা এত খাটনি, যেখানে বাচ্চাটা রাত্র জায়গায় এমনি ন্যাপি চেঞ্জ করতে লাগে, তারপর 2টো পর্যন্ত কাজ করা, না আছে খাওয়ার টাইম, না আছে ঘুমের টাইম, শুধু কাজ আর কাজ আর কাজ আর কাজ। এর বাইরে আর কিছু প্রিয়াকে মানে বলার মতো নেই। তারপর দেখলাম আজকে, তো কালকে আমার দেখার পর একটু রাগই হয়েছে ভিডিওটা, যে প্রিয়া তুমি ফুট করে ফ্ল্যাটটা ছাড়ছো কেন? প্রিয়া আবার বলেছে একটা নিচের কোনো ফ্ল্যাট নেবে, মানে বেসমেন্ট যেটা হয় না, একটা রুম টুম এরকম নিয়ে রাখবে, যাতে কখনো অসুবিধা হলে থাকতে পারে। 2,500-3,000 টাকার মতো কোনো ফ্ল্যাট নিয়ে রাখবে, একটা রুম, একটা ওয়াশরুম, একটা খাট বা একটা চৌকি রইলো, যে কোনো ওয়াশরুম বৃষ্টির দিন বাড়ি ফিরতে পারছে না, কোনো অনেক সময় বন টন থাকে না, কোনো কিছুটা হলো ওখানে একটা বিপদ আপদে থাকার জন্য একটা রেস্ট রুমের আপে রেখে দেবে। বা জিম করে সে একটুখানি অনেকটা সময় জিম তো বেশি করতে পারবে না, টাইমে পরে সেখানে বসলো, রেস্ট করলো, তারপর টাইম হলো গিয়ে আনতে গেল। এতেও কিন্তু 3-4 হাজার টাকার মতো লাগবে, বলেছে 2,500-3,000 টাকার মতো লাগবে। কালকে ভিডিও দেখার ভাবছিলাম আমি একটা ভিডিও করবো, ভাগ্যিস আমি কালকে ভিডিওটা করিনি। যে 3-4 হাজার টাকা যদি দিতে পারো, মানে যদি 4 হাজার টাকা দিতে পারো, তাহলে 8,000 টাকা এখন বাড়ি ভাড়াটা, তাহলে 8,000 টাকার জন্য এত সুন্দর ফ্ল্যাটটা ছাড়ছো কেন? প্লাস তোমার এটা মানে ছেলের স্কুল টুল সুবিধা,
2-3 মাস পর হতে পারে শ্বশুর বাবা ভালো হয়ে যাবে, কারণ তখন তোমরা আবার শিফট করে এখানে আসলে, আর এখান থেকে ফিজিওথেরাপিস্ট বাড়ির কাছাকাছি, হ্যাঁ, ডাক্তার, ওষুধ, MRI করা, এগুলি অনেকটা কাছে হয়ে যায় যদি এই ফ্ল্যাটে থাকে। আজকে যখন প্রিয়ার ভিডিওটা দেখলাম, প্রিয়ার শ্বশুরমশাইয়ের অবস্থাটা দেখলাম, যে সত্যি মনে হলো উনি অনেক ডেটোরিয়েট করছেন, উনি কথা বলতে পারছেন না। উনি যেটা প্রিয়া বলছে 2 সপ্তাহ আগেও নাকি প্রিয়ার ছেলেকে, কল্পনার ছেলেকে ডেকেছে, এখন কথা বলতে পারছে না। দেখলাম প্রিয়া খাওয়াচ্ছে, সুজি 1 চামচ দিয়ে এমন এমন করছে, এমন এমন করছে, কিন্তু নড়ছে না। সত্যি মানে অবাক লাগলো যে প্রিয়া কথাগুলি বলছিল, তোমরা দেখেছো, হ্যাঁ, ভদ্রলোক ছোট বাচ্চাটাকে রাখতো, তখন কিন্তু স্ট্রোক হয়নি, রাখতে রাখতে কি করে স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার পরও কি সুন্দর বসে, মানে খাইয়ে দিলে বসে খেতে পারতো, তারপর শুয়ে খাইয়ে দিলে খেতে পারতো। আর সেইখানে দাঁড়িয়ে আজকে এমন অবস্থা, পুরো বিছানায় শুয়ে খাওয়ানো হচ্ছে আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। 7 থেকে 8 চামচ মাত্র হরলিক্স খাওয়াতে নাকি 45 মিনিট টাইম লেগেছে। আর এই প্রিয়া শ্বশুর শাশুড়ি মাত্র 1.5 মাস আগে বোধহয় বিয়ে বাড়িতে সেজে গুজে প্রিয়া, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বড় ছেলে সবাই মিলে গেছিল। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। হ্যাঁ, এই মানুষটা 1.5 মাস পরে নাতি ডাকছে, আয়ুষ ডাকছে, ফেলফিলিয়ে তাকিয়ে আছে, হয়তো কথাগুলি কানে যাচ্ছে, কিন্তু কি বলছে উনি হয়তো বুঝতে পারছেন না বা শুনতে পারছেন না। হ্যাঁ, আর প্রিয়া যেটা বললো, প্রথম প্রিয়া বলেছিল কিন্তু ফিজিওথেরাপি করার পর হয়তো ঠিক হয়ে যাবে। ফিজিওথেরাপিস্ট দেখা গেল আজকেও বাড়িতে এসেছে, কিন্তু উনি কিন্তু ডেটোরিয়েট হচ্ছেন। উনি সলিড থেকে লিকুইড থেকে এখন ধীরে ধীরে খাওয়া খাচ্ছেন, বসার থেকে মানে 1 পা করে চলে চলে পা টেনে টেনেও উনি কিন্তু হেঁটেছেন। স্ট্রোক হওয়ার পরও কিন্তু ওপর তলার থেকে নিচতলায় ওনাকে সিঁড়ি দিয়ে নামানো গেছে। এখন যে অবস্থা, মনে হচ্ছে কদিন পরে ওনাকে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসাতে লাগবে। দিনকে দিন ডেটোরিয়েট হচ্ছে। মানে কালকের ভিডিওটা দেখার পর যদি আমি ভিডিও করতাম তাহলে হয়তো আমি পস্তাতাম, কারণ আমার কালকে খুব রাগ উঠছিল। প্রিয়া বলছিল না, ছেলের পড়াশোনা তো কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, হ্যান না তেন, এরকম বলছিলেন। তখন বলতেছিলাম এতই যখন ছেলের প্রতি টান, ছেলের স্কুল টান, তাহলে 3টা মাসের না হয় একটু, কত টাকা, 4,000 বেশি গেল হলে, 12,000 টাকা বেশি গেল হলে ফ্ল্যাটটা রেখে দাও। কিন্তু আজকের যে অবস্থা আমি ওনার শ্বশুরমশাই দেখলাম, তো উনি যে কবে সুস্থ হবেন, হ্যাঁ, এটা বলা যাচ্ছে না। এটা সত্যি কথা, কথাটা অপ্রিয় হলো সত্যি, কারণ ওনার ইমপ্রুভমেন্ট নেই। মানুষ একটা হাত পুরো শোয়া থাকে, তারপর ধীরে 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 একটু একটু করে তুলতে পারে, ওনারটার পুরোটাই ডেটোরিয়েট হচ্ছে। তাহলে উনি যে কবে সুস্থ হবেন সেটা কিন্তু কোনো মানে ডেট বলা যাচ্ছে না, কোনো দিনক্ষণ কিছুই বলা যাচ্ছে না। ওনার হেলথ ইস্যু বাড়ছে। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার ছেলেকে পড়াশোনা করানো, ছোট ছেলেটা একটু পরে ঘুম থেকে উঠে পড়ে, ঘুমোয় না। প্রিয়া আজকে বলছে কোমরের জায়গাটা ব্যথা করছে। অ্যাকচুয়ালি যাদের সিজার হয়, আমাদের অ্যানেস্থেশিয়াটার জন্য কোমরে ইঞ্জেকশনটা দেয়, আর ওই ইঞ্জেকশনটা থেকেই কিন্তু ব্যথাটা হয়। আমি আগে প্রথম অমাবস্যা পূর্ণিমা বলতে পারতাম আমার কোমরে ব্যথাটা, উফ কোমরটা ব্যথা, আচ্ছা অমাবস্যাটা কবে, পূর্ণিমাটা কবে, এরকম প্রথম যখন সিজারটা হয়েছিল, আমার তো 2টো বাচ্চাই সিজারের, তো তখন বলতে পারতাম যে কোমরে ব্যথা মানে ওই সামনে অমাবস্যা পূর্ণিমা আসছে। তো প্রিয়ারও অনেকটা সেই অবস্থায় মনে হলো। ও কত মানে শখ আহ্লাদ করে ফ্ল্যাটটাকে তিল তিল করে গুছিয়েছিল, আবার সেই জিনিসপত্র নিয়ে এসে আবার সেই জায়গাতে আসা। তবে এটাও ঠিক, বাবা মা তো চিরদিন থাকবে না। এখন যেটুকুন বাবা মার জন্য করার সুযোগও সব সন্তান পায় না। প্রিয়ার ভাসুরও কিন্তু বাবা মাকে খুব ভালোবাসতেন, উনি কিন্তু এসে চলে গেছেন ওনার চাকরির ক্ষেত্রে। তাহলে সেখানে প্রিয়া আর প্রিয়ার হাজব্যান্ড মানে সুযোগ পেয়েছে বাবা মার জন্য করার, সেই করাটা করে দিচ্ছে, যাতে পূর্ণই হবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি, অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে যদি উনি একটু ভালো হয়ে যান, তাহলে হয়তো বা প্রিয়া আবার ফ্ল্যাট তো খুঁজলে পাওয়াই যাবে, আবার খুঁজে হয়তো ফ্ল্যাট পেয়ে যাবে, আবার যাবে। তবে অবাক লাগলো এত কিছুর মধ্যেও প্রিয়ার শাশুড়ি অ্যাবসেন্ট, যার স্বামীরই অবস্থা। উনি আজকে অনেক দিন হয়েছে বাপের বাড়িতে গেছে। তোমরা বলতে পারো হ্যাঁ উনিও তো অসুস্থ, এটা সেটাও জানি, ওনারও কিডনির প্রবলেম, ওনারও হাই ডায়াবেটিস, ঠিক আছে সব কিছু, কিন্তু তা সত্ত্বেও ওনার এখানে এই ছোট বাচ্চাটাকে নিয়ে রাখলেও কিন্তু কোলে নিয়ে রাখলে বাচ্চা কোলে থেকে শান্ত হয়ে যায়, প্রিয়ার হয়তো অনেকটা হেল্প হতো। উনি সেটাও করছেন না। উনি বাপের বাড়ি গেছেন, কিন্তু কি কারণে গেছে এটা কিন্তু প্রিয়া বলছে না। বাড়ি খালি বলছে বাপের বাড়ি গেছে। এমনও হতে পারে ওরা অনেক গ্রামীণ ওষুধ খাওয়ায়, এমন অনেক কোনো আয়ুর্বেদিকের কাছে গেছে কিনা যেখানে ট্রিটমেন্ট হয় ডায়াবেটিস কমানোর, কারণ উনি তো ইনসুলিন নিচ্ছিলেন।
আমার মনে হয় এটাও হতে পারে, যেটা কিন্তু প্রিয়া বলছে না, গ্রামের মানে বাপের বাড়ি গেছেন, কি কারণে গেছে কিন্তু বলছেন না। তো হতে পারে সেখানে কোনো গ্রামের ডাক্তার আছে যে ওনার কাছে দেখালে ডায়াবেটিস কমে যায়, এরকম অনেক কিছু তো একটা মানে থাকে, রটনা থাকে গ্রামগঞ্জে, এরকম অনেক কিছু থাকে। তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কোনো আছে কিনা তার জন্য গেছে। নাহলে এই অবস্থায় যেখানে এই বউয়ের দুটো বাচ্চা, বড় বউ ওইখানে চলে গেছে, বড় ছেলে চলে যাচ্ছে, স্বামী একদম ফ্ল্যাট, ওনারও তো নিজের নিজের মোবাইল আছে, তো সেইখানে দাঁড়িয়ে উনি আসছেন না, নিশ্চয়ই কোনো ভীষণ বড় কারণের জন্য উনি আটকে আছেন। তো প্রিয়াকে আমি একটা কথাই বলবো, শ্বশুরের জন্য করে যাও, কপাল করে করতে পারছো, সবাই সেই সুযোগটা পায়ও না। টাকা থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও শ্বশুরের জন্য সেবা করার সুযোগ পায় না। হঠাৎ করে স্ট্রোকে মারা গেল, বা কেউ কেউ বিয়ের আগে শ্বশুর পাশায় থাকেন না, হ্যাঁ, বা অনেক সময় বাবা মা মেয়ের বাড়িতে এসে থাকতে চায় না, এরকম নানা রকম প্রবলেম থাকে, আনা যায় না, ভাইরা মাইন্ড করবে, এরকম অনেক প্রবলেম থাকে, অনেক কিছু থাকে যেটা হয়তো সব মেয়েরা পারে না। তুমি অ্যাটলিস্ট শ্বশুরের সেবা করার সুযোগটা পাচ্ছ। তবে নিজের দিকে একটু খেয়াল রেখো, অত বেশি বেশি ফেসবুকে বা ইনস্টাগ্রামে অত বেশি বেশি রিলস না করে একটু হেলথটা খেয়াল রাখো। 1-2 মাস পরে, হয়তো আমি তোমাকে এটা আগেও বলেছিলাম, 1-2 মাস পরে ছেলেটাও বড় হবে, আর শ্বশুরমশাই যদি সুস্থ হন তাহলে 1-2 মাসের মধ্যেই কিন্তু তোমরা একটু বুঝতে পারবে যে ওনার হেলথ ডিটোরিয়েট হচ্ছে না আশার আলো দেখতে পাচ্ছ। এটা বোঝা যাবে, কারণ প্যারালিসিস পেশেন্ট ধীরে ধীরে শোয়ার থেকে বসবে, বসার থেকে হাঁটবে, উনি তো উল্টো হয়ে গেল, উনি বসার থেকে শুয়ে পড়লেন। উনি স্ট্রোক হওয়ার পরও একটা পা টেনে 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 ওপর থেকে নিচে নেমে গিয়ে গাড়িতে বসতে পারলো, এমনকি প্রিয়া পর্যন্ত ধরে নিয়ে গাড়িতে বসাতে পারলো। ধীরে ধীরে একদমই হাঁটতে পারলো না, হাঁটার থেকে তারপরে বসতে পারতো। তো ওনারটা কিন্তু রিভার্স গিয়ারে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। তো যাই হোক, তোমার ফ্ল্যাটে থাকা, দুটো মানুষকে নিয়ে ভালো থাকা, হয়তো ওইসব তোমার কপালে নেই। হয়তো তোমার ফ্ল্যাটটা তুমি নিয়েছিলে ডেলিভারি পারপাসে, ঈশ্বরের ওপরে লেখা ছিল যে তুমি ডেলিভারি পারপাসে ওখানে থাকবে, 9 মাস ওখানে থাকার পর বাচ্চাটা সুন্দর করে ফ্ল্যাটের কাছাকাছি নার্সিংহোম জন্ম দিয়ে দেবে, তারপর আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন। দেখা যাক কি হয়, ঠাকুর তোমার সহায় হোক। তবে হ্যাঁ, কালকে আমি খুব রেগে গেছিলাম যখন তুমি বলেছিলে যে একটা বেসমেন্ট ঘর নেবে, কম ভাড়া লাগবে, তো আজকে আর সেটা নিয়ে কোনো কথা বলতে পারলাম না। এর জন্য একটুখানি ওয়েট করে ভিডিওটা করতে লাগে। কালকে যদি আমি বকে টকে করে ফেলতাম না, তাহলে আজকে হয়তো নিজেই পস্তালাম, বলে ইস রাম কেন করলাম। কালকে বলতেছিলাম আরে 3,000 টাকা দিতে পারবে, 5,000 টাকার জন্য 5 দিনে 15,000, 3 মাস পর শ্বশুর ভালোই যাবে, শ্বশুর মশাইকে নিয়ে চলে আসো, এরকম বলতেছিলাম। আজকে দেখলাম 3 মাস পর শ্বশুর মশাই কতটুকুন ভালো হবে এটা হয়তো 3 মাস পরেই বুঝতে পারবো। কারণ প্যারালিটিক পেশেন্ট যদি ইম্প্রুভমেন্টের দিকে যায়, উইদিন 15 ডেজ, 1 মাসের দিকে যেতে শুরু করে। তোমার শ্বশুর ইম্প্রুভের দিকে যাচ্ছে না, ডেটোরিয়েটের দিকে যাচ্ছে। তাই ডাক্তারই ভালো বলতে পারে, আমরা তো ডাক্তার না, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায় নার্ভ ফেলিয়ার করছে, ডাক্তারই বলতে পারবে। যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অবশ্যই দুটো বাচ্চার দিকে তো খেয়াল রাখতেই লাগবে। একজনের পড়াশোনা, একজনের টিউশন, আরেকজনের নিয়মিত ঘুম আর খাওয়া, মানে একদম কাটার উপর কাটা দিয়ে চলছে তোমার জীবনটা এখন। চলো, ভালো থেকো।